এবার যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিতাবুল মুকাদ্দাসে প্রচালিত, কিতাবুল মুকাদ্দাসের আলোকে প্রচালিত ঈসাই ধর্ম। সাধু পোলের উদ্ভাবিত ধর্মকে ঈসাই ধর্ম বলা, এটা হবে আমাদের প্রথম পয়েন্ট। সাধু পোলের উদ্ভাবিত ধর্মকে ঈসাই ধর্ম বলা। আপনি হয়তো জানেন না যে বিশ্বের সবচাইতে বড় প্রতিষ্ঠিত অসত্য সাধু পোল এর বানানো ধর্মকে ঈসাই ধর্ম বা খ্রিস্টান ধর্ম নামকরণ। প্রচালিত খ্রিস্টান ধর্মের সাথে প্রচালিত মত অনুসারে ইঞ্জিলের মধ্যে বিদ্যমান ঈসা মসীহের কথা ওই কর্মের সাথে কোনো মিল নেই। সাধু পোলের উদ্ভাবিত ঈসাই ধর্মের মূল ভিত্তি কি? সাধু পোলের উদ্ভাবিত ঈসাই ধর্মের মূল ভিত্তি কি? আমরা সেই বিষয় নিয়ে প্রায় 8টি পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো তৃত্ববাদ। সাধু পোলের উদ্ভাবিত ধর্মের ভেতরে আছে তৃত্ববাদ। তৃত্ববাদ শব্দের অর্থ হচ্ছে 3 ঈশ্বর বিশ্বাসী। আল্লাহ, মরিয়ম এবং ঈসা আলাইহিসসালাম এই 3 ঈশ্বর বিশ্বাসী, এই জন্য বলা হয় তৃত্ববাদ। 2 নম্বর আছে সাধু পোলের উদ্ভাবিত ধর্মের মূল ভিত্তির 2 নম্বর পয়েন্ট, যিশুর ঈশ্বরত্ব আছে। যিশুর ঈশ্বরত্ব আছে, তার মানে 3 ঈশ্বরের ভেতরে এক ঈশ্বর যিশু। 3 নম্বর পয়েন্ট হলো যে সাধু পোলের উদ্ভাবিত ঈসাই ধর্মের মূল ভিত্তির ভেতরে 3 নম্বর পয়েন্ট, আদমের পাপে সকল মানুষের জাহান্নামী হওয়া। তার মানে আদম আলাইহিসসালাম গন্ধম খেয়েছে এবং আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিয়েছে, তাই বলেছে আদমের পাপে সকল মানুষকে জাহান্নামী হওয়া। সাধু পোলের উদ্ভাবিত ঈসাই ধর্মের মূল ভিত্তির ভেতর 4 নম্বর পয়েন্ট হচ্ছে, তওবা করা সত্ত্বেও মানুষের ক্ষমা করা আল্লাহর অক্ষমতা আছে। তওবা করা সত্ত্বেও মানুষের ক্ষমা করতে পারবেন না মহান ঈশ্বর। এটা হচ্ছে সাধু পোলের বানানো ধর্মের ভেতরে আছে, যেটা বাইবেলে আমরা দেখতে পাই। 5 নম্বর পয়েন্ট আছে যে মানুষের মুক্তির জন্য আল্লাহর নিজ পুত্রকে কোরবানি করে দেওয়া, এটা আল্লাহ বাধ্য হয়েছেন। তার মানে ঈসা আলাইহিসসালামকে কোরবানি করেছেন বনি ইসরাইলদের মুক্তির জন্য। এটা সাধু পোলের উদ্ভাবিত ধর্মের মধ্যে আসে। 6 নম্বর পয়েন্ট যে যিশুর ক্রুশে মরে অভিশপ্ত হওয়া। যিশুর ক্রুশে মরে অভিশপ্ত হওয়া, তার মানে যিশু ক্রুশে মরেছে, তিনি অভিশপ্ত হয়েছেন। 7 নম্বর পয়েন্ট যে যিশুর নরক ভোগ করা। যেহেতু যিশু ক্রুশে মরে অভিশপ্ত হয়েছেন, তাই যিশুর নরক ভোগ করতে হবে। তাহলে চিন্তা করেন সে কি বলল, অর্থাৎ সাধু পোল কি বলল, যে যিশুর ঈশ্বরত্ব আছে, আবার ঈশ্বর অভিশপ্ত হয়ে জাহান্নামে যাবে। চিন্তা করুন, আমরা বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি। 8 নম্বর পয়েন্ট হলো যে শরীয়তের বিধিবিধান বাতিল হওয়া। শরীয়তের বিধিবিধান বাতিল হওয়া। প্রচালিত ইনজিলের মধ্যেও এই সকল বিষয়ে ঈসা মসীহের কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। তাহলে আমরা সাধু পোলের উদ্ভাবিত ধর্মকে ঈসাই ধর্ম বলে চালিয়ে দেওয়ার ভেতরে 7টি পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম, যে পয়েন্টগুলো একেবারে সম্পূর্ণ মানুষকে নাজেহাল করে দিয়েছে। 1 নম্বর হলো তৃত্ববাদে বিশ্বাসী। 2 নম্বর হলো যিশুর ঈশ্বরত্ব আছে। 4 নম্বর আছে আদমের পাপে সকল মানুষের জাহান্নামী হওয়া। 4 নম্বর আছে তওবা করা সত্ত্বেও মানুষের ক্ষমা করা আল্লাহর অক্ষমতা। 5 নম্বর আছে মানুষের মুক্তির জন্য আল্লাহ নিজ পুত্রকে কুরবানি করতে বাধ্য হয়েছেন আল্লাহ। 6 নম্বর পয়েন্ট আছে যিশুর ক্রুশে মরে অভিশপ্ত হওয়া। 7 নম্বর পয়েন্ট আছে যিশুর নরক ভোগ করা। আর 8 নম্বর পয়েন্ট শরীয়তের বিধিবিধান বাতিল হওয়া। তার মানে ঈসা আলাইহিসসালামের শরীয়ত বাতিল হয়ে গেছে। এটা হচ্ছে সাধু পোলের উদ্ভাবিত ধর্মের ভেতরে আছে। তিনি যে ধর্ম উদ্ভাবন করেছেন, অর্থাৎ তিনি যে ইনজিল লিখেছেন, সেই ইনজিলের ভেতরে এটা আছে। এবার আমরা সাধু পোলের 2 নম্বর কথা বলবো, সাধু পোল ও তার পয়গম্বর হওয়ার কাহিনী নিয়ে। সাধু পোল নিজে পয়গম্বরের দাবি করেছেন, সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। সাধু পোলের যে নামটা ছিল, সেই নামটা ছিল শৌল। সাধু পোল তিনি বর্তমান তুরস্কের তারসুস অথবা সাইলেশিয়ায় জন্মগ্রহণ করেন। আর সেটা লেখা রয়েছে প্রণীত খণ্ড 21 অধ্যায় 39, খণ্ড 22 অধ্যায় 3। আর সাধু পোল তিনি ছিলেন জাতিতে ছিলেন রোমান। সেটাও আছে প্রণীত খণ্ড 22 অধ্যায় 28, খণ্ড 16 এবং অধ্যায় 37 থেকে 38। আরও আছে খণ্ড 23 অধ্যায় 27।
সাধু পৌলের মাতৃভাষা ছিল গ্রিক। তেনার মাতৃভাষা ছিল গ্রিক। এটাও আছে প্রণীত খণ্ড 9 অধ্যায় 29। এবং সাধু পৌল ধর্মে ছিলেন ইহুদি, সেটা আছে রোমীয় খণ্ড 11 অধ্যায় 1 থেকে 2। তারপরে আছে করিন্থীয় খণ্ড 11 অধ্যায় 22। তারপরে আছে ফিলিপিও খণ্ড 3 অধ্যায় 5। তাহলে সাধু পৌল ধর্মে ইহুদি হলেও ইহুদি ধর্ম ও ধর্মশাস্ত্রের সাথে তার পরিচয় ছিল সামান্যই। এটাও লেখা রয়েছে রোমীয় খণ্ড 7 অধ্যায় 9। তারপর আছে গালাতীয় খণ্ড 15 অধ্যায় 1। তবে সাধু পৌল তিনি গ্রিক রোমান ধর্ম ও দর্শনে ব্যাপক অভিজ্ঞ ছিলেন। ইনকার্টাপোল সাধু পৌল যিশুর সমসাময়িক ছিলেন। তার মানে সাল্লাম তিনি চতুর্থ আসমানে উঠে যাওয়ার পর কিছুদিনের মধ্যে সাধুর জন্ম হয়। তাই বলা হয়েছে সাধু পৌল যিশুর সমসাময়িক ছিলেন। তবে যিশু আলাইহিসসালাম অর্থাৎ ঈসা আলাইহিসসালামের জীবন দশায় সাধু পৌল ঈসা আলাইহিসসালামকে কখনো দেখেননি। আর এটা রয়েছে করিন্থীয় 1 খণ্ড 9 অধ্যায় 1 এবং খণ্ড 15 অধ্যায় 8। তাহলে যিশুর তিরোধানের পর সাধু পৌল তার অনুসারীদের হত্যা ও নির্যাতন করতেন। যিশুর তিরোধানের পর সাধু পৌল ঈসা আলাইহিসসালামের অনুসারীদেরকে হত্যা করতেন এবং নির্যাতন করতেন। এটা সাধু পৌলের উদ্ভাবিত যে ইনজিল নামে চালিয়েছে সেই ধর্মের কথা থেকে আমরা উপস্থাপন করছি। আর এটা রয়েছে প্রণীত খণ্ড 7 অধ্যায় 58, খণ্ড 8 অধ্যায় 3, খণ্ড 9 অধ্যায় 1 থেকে 2, খণ্ড 22 অধ্যায় 4 থেকে 5। আরও রয়েছে খণ্ড 26 অধ্যায় 9 থেকে 11। তারপরে রয়েছে গালাতীয় খণ্ড 1 অধ্যায় 13। এরপরে সাধু পৌল তিনি যিশুর অনুসারী হওয়ার ঘোষণা দিলেন। চিন্তা করেন, আগে প্রথমে ঈসা আলাইহিসসালামের অনুসারী অর্থাৎ যিশুর অনুসারী যারা কট্টর অনুসারী ছিল তাদেরকে হত্যা করে কমিয়ে দিলেন। আগে তাদের হত্যা করে তারপরে সাধু পৌল ঈসা আলাইহিসসালামের অনুসারী হিসেবে ঘোষণা দিলেন। সাধু পৌল তিনি দাবি করলেন যিশু তাকে সাক্ষাৎ প্রদান করেন, তার মানে ঈসা আলাইহিসসালাম তার সাথে দেখা করেন এবং সাধু পৌলকে শিষ্যত্ব প্রদান করেন দেখা করে। এটা তিনি বলেন। এইরূপ হঠাৎ ধর্মান্তরের দাবি ছিল। সাধু পৌল দ্রুত ফিলিস্তিনিতে এসে হাওয়ারীদের সাথে সাক্ষাৎ করবেন এই ইচ্ছা ছিল এবং তাদের নিকট থেকে ঈসা মসীহের ইনজিল শ্রবণ ও অধ্যয়ন করবেন, এটাও তেনার ইচ্ছা ছিল। কিন্তু সাধু পৌল তিনি তা না করে হাওয়ারীদের থেকে দূরে থাকেন, হাওয়ারীদের নিকটে যান না। আর এটা রয়েছে গালাতীয় খণ্ড 1 অধ্যায় 16 থেকে 17। সাধু পৌল তিনি ইনজিল শরীফ সম্পর্কে কিছুই শিক্ষা না করেই শুধু একবার একটু আলো দেখা ও কথা শোনাকেই তার পয়গম্বরের জন্য যথেষ্ট বলে গণ্য করেন। সাধু পৌল ধর্ম, শরিয়াত ও ইনজিল সম্পর্কে হাওয়ারীদের সাথে কোনরূপ পরামর্শ না করে নিজেকে হাওয়ারীদের চাইতেও বড় ও সরাসরি ঈসা মসীহের সাক্ষাৎপ্রাপ্ত শিষ্য বলে দাবি করতে থাকেন। এবং সাধু পৌল হাওয়ারীদের কারো কোনো মতেরই দাম দেয় না, বরং সাধু পৌল ঘোষণা করেছিলেন এটাই। আর লেখা রয়েছে গালাতীয় খণ্ড 1 অধ্যায় 11 থেকে 12, তারপর খণ্ড 15 অধ্যায় 2 এবং 6। তারপরে রয়েছে করিন্থীয় 1 খণ্ড 3 অধ্যায় 10। তারপরে এসে খণ্ড 4 অধ্যায় 15। তারপরে রয়েছে খণ্ড 9 অধ্যায় 1 থেকে 11 এবং খণ্ড 5 অধ্যায় 6। তাহলে ঈসা মসীহের জীবন দশায় ইনজিল প্রচার করেছিলেন। আর এটা আছে মথি খণ্ড 4 অধ্যায় 23, খণ্ড 9 অধ্যায় 35, খণ্ড 11 অধ্যায় 15। আরও আছে মার্ক খণ্ড 1 অধ্যায় 14 এবং 15। এরপরেও আছে খণ্ড 8 অধ্যায় 35। তারপরে আছে মার্ক খণ্ড 10 অধ্যায় 29। তারপর আছে লূক খণ্ড 9 অধ্যায় 6। তাহলে সাধু পৌল কখনো তার শিষ্যত্বের থেকে ইনজিল শোনেননি বা শিক্ষা করেননি, অথচ সাধু পৌল নিজেই ইনজিলের রচয়িতা বলে প্রচার করতেন এবং তিনি বলতেন আমার ইনজিল। আর এটা রয়েছে রোমীয় খণ্ড 2 অধ্যায় 16
খণ্ড 16 অধ্যায় 25। আরও রয়েছে তিমথিয় 2 খণ্ড 2 অধ্যায় 8। তিনি বারংবার ঘোষণা দেন যে তার নিজের ইঞ্জিল ছাড়া অন্য কোনো ইঞ্জিল অর্থাৎ ঈসা মসীহের মূল ইঞ্জিল যদি কেউ প্রচার করে তবে সে অভিশপ্ত হবে। তার মানে ঈসার ইঞ্জিল প্রচার না করে সাধুর বানানো ইঞ্জিলকে প্রচার করো। আর এটা রয়েছে গালাতীয় খণ্ড 1 অধ্যায় 6 খণ্ড 8 অধ্যায় 9। আরও রয়েছে করন্থীয় 2 খণ্ড 11 অধ্যায় 4। তাহলে সর্বাবস্থায় তার যিশুর শিষ্য হওয়ার কাহিনীটি আমরা প্রেরিত নামক প্রস্তুকে উপস্থাপন করলাম। খণ্ড 9 অধ্যায় 22 ও 26 অধ্যায়ে 3 স্থানে 3 ভাবে দেওয়া হয়েছে। খণ্ড 9 অধ্যায় 3 থেকে 7 বক্তব্য অনুযায়ী তখন হঠাৎ আকাশ হইতে সাধুর ওপরে আলোক আসলো, তাহার চারিদিকে চমকিয়ে উঠল বিদ্যুৎ চমকানোর মতন। তাহাতে সাধুপোল তিনি ভূমিতে পড়িয়া শুয়ে পড়লেন। আর তাহার প্রতি অর্থাৎ সাধুর প্রতি এই বাণী হইতেছিল যে শৌল শৌল, তার মানে সাধুর নাম ছিল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ, কেন আমাকে সন্ধান করিতেছ? তুমি ওঠো, নগরে প্রবেশ করো। চিন্তা করেন সাধু পোলের ওপর ওহী হচ্ছে, ওঠো নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। আর তাহার সহপতিকেরা, তার মানে সাধু পোলের সহপতিক যারা ছিল তার সাথে, সহপতিকেরা অবাক হইয়া দাঁড়াইয়া রহিল ওই দৃশ্য দেখে। তাহার সহপতিকেরা ওই বাণী শুনিল বটে, কিন্তু কাহকে দেখিতে পাইল না। পক্ষান্তরে 22 খণ্ডে 6 থেকে 10 অধ্যায়ের এই ভাষ্যে হঠাৎ আকাশ হইতে মহা আলো আমার চারিদিকে চমকিয়া উঠিল। এটা সাধু পোলের বক্তব্য। তাহাতে সাধু পোল বললেন যে তাহাতে আমি ভূমিতে পড়িয়া গেলাম, তার মানে জমিনে পড়ে গেলাম আলো চমকাতে, বিদ্যুৎ চমকাতে। আর আমি শুনিলাম এক বাণী আমাকে বলিতেছে, সাধু পোল বলছেন, আর আমি শুনিলাম এক বাণী আমাকে বলিতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? সাধুর নাম ছিল শৌল। কেন আমাকে তাড়না করিতেছ, তার মানে কেন আমাকে ডাকিতেছ? আর যাহারা আমার সঙ্গে ছিল তাহারা সেই আলো দেখিতে পাইল বটে, কিন্তু যিনি আমার সহিত কথা কহিতেছিলেন তাহার বাণী শুনিতে পাইল না। চিন্তা করেন নিজের বক্তব্যর পার্থক্য। সাধু পৌল বলছেন, প্রভু আমাকে কহিলেন উঠিয়া দামেস্কে যাও। সাধু পৌল বলছেন, প্রভু আমাকে কহিলেন উঠিয়া দামেস্কে যাও, তোমাকে যাহা যাহা করিতে হইবে বলিয়া নিরূপিত আছে, সেই সমস্ত সেখানেই তোমাকে বলা যাইবে। তার মানে দামেস্কে গেলেই বলবো। চিন্তা করেন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনায় কোন সাধারণ সুস্থ মানুষ এত স্ববিরোধী কথা বলতে পারে, অথচ প্রথম বর্ণনায় সহপতিকের কথা শুনল কিন্তু আলো দেখল না, আর দ্বিতীয় বর্ণনায় ঠিক তার উল্টো কথা, তারা আলো দেখল কিন্তু কথা শুনল না। এটা কি সাধু পৌলের স্ববিরোধী কথা নয়, না পাক রূহের অজ্ঞতার ফল? আরেকটি বিষয় দেখুন, উপরে 2 স্থানে বলা হয়েছে পৌলের কি করণীয়, যে বিষয়ে যিশু তাকে কোনো নির্দেশ দিলেন না। তার মানে সাধু পৌলের কিছু করণীয় নেই, যে বিষয় নিয়ে ঈসা আলাইহিসসালাম তাকে নির্দেশ দিলেন না, শুধু বললেন দামেস্কে যাও, সেখানেই সব বলা হবে। তার মানে দামেস্কে আসার পরে ঈসা আলাইহিসসালাম আসেননি, তার মানে যিশু আসেননি। অথচ 26 অধ্যায়ের 16 থেকে 18 শ্লোকে বলা হয়েছে যে সাধু পৌলের দায়িত্ব ওই করণীয় বিস্তারিত সেখানে তাকে জানানো হয়েছিল। তার মানে সাধু পৌলের সঙ্গে ঈসা আলাইহিসসালাম বিশ্বাসঘাতকতা করলেন। এই সকল স্ববিরোধী বক্তব্যের মধ্যে কোনটি সত্য নাকি সবই মিথ্যা আমরা জানি না, তবে আমরা দেখেছি যে সাধু পৌল স্বস্বীকৃত মিথ্যাবাদী। তিনি জোর গলায় বলেছিলেন যে ঈশ্বরের মর্যাদা বৃদ্ধির জন্য মিথ্যা বললে অসুবিধা নেই। তিনি যে বহুরূপী তা তিনি অন্যত্র স্বীকার করেছিলেন। আর সেটা দেখুন করন্থীয় 1 অধ্যায় 19 এবং 16-21। তার এই সকল কথা সবই হয়তো মিথ্যা। ঈসা মসীহের শিক্ষা বিনষ্ট করাকেই সাধু তিনি ঈশ্বরের মর্যাদা বৃদ্ধি বলে বিশ্বাস করতেন। এই জন্য সাধু পৌল তিনি তার অনুসারীদের হত্যা ও নির্যাতন করতেন, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের অনুসারীদেরকে। আর এটা রয়েছে প্রয়াণিত অধ্যায় 26 শ্লোক 9 থেকে 11। তিনি দেখলেন যে সাধু পৌল দেখলেন যে
হত্যা ও নির্যাতন করে যিশুর শিক্ষার বিস্তার রোধ করা যাচ্ছে না। কাজেই যিশুর শিষ্য সেজে তা বিনষ্ট করতে হবে, তার মানে ঈসাই ধর্ম বিনষ্ট করতে হবে। লক্ষণীয় যে সাধু পৌল দাবি করেছিলেন যে যিশু তাকে বলেছিলেন, তোমার নিজের লোকেদের অর্থাৎ ইহুদিদের এবং অইহুদিদের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব। ঈসা আলাইহিসসালাম সাধু পৌলকে বলেছিলেন রক্ষা করব। আর এটা রয়েছে প্রেরিত অধ্যায় 26 এবং শ্লোক 17। কিন্তু বাস্তবে এই অদা কার্যকর হয়নি। ঈসা আলাইহিসসালাম সাধু পৌলকে রক্ষা করেননি। সাধু পৌলকে যিশু রক্ষা করেননি, বরং তিনি নিহত হয়েছিলেন, অর্থাৎ সাধু পৌল নিহত হয়েছিলেন 62 খ্রিস্টাব্দের দিকে। রোমান সরকার সাধু পৌলকে বন্দী করে এবং মৃত্যুদণ্ড প্রদান করেন। এই বিষয়টি প্রমাণ করে যে সাধু পৌল তিনি মিথ্যাবাদী ও ভণ্ড নবী ছিলেন। কারণ আমরা দেখলাম যে ভণ্ড নবীর পরিণতি হত্যা বা অপমৃত্যু বলে কিতাবুল মুকাদ্দাসে বলা হয়েছে। ব্যাহত সাধু পৌল ও তার অনুসারীদের সম্পর্কে ঈসা মসীহ বলেছিলেন, ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হইও। ভণ্ড নবীরা তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভিতরে তারা রাক্ষসে নেকড়ে বাঘের মতন। তাদের জীবনে যে সকল ফল দেখা যায়, সেই ফল দিয়ে তোমরা তাদের চিনতে পারবে কত বড় ভয়ঙ্কর। আর যারা আমাকে প্রভু বলে, তারা প্রত্যেকে যে বেহেশতি রাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার বেহেশতি পিতার ইচ্ছায় যে পালন করে সেই ঢুকতে পারবে। ঈসা আলাইহিসসালাম বলছেন, তার মানে ঈসা আলাইহিসসালামকে যারা প্রভু বলে তারা বেহেশতে ঢুকতে পারবে, নট গ্যারান্টি। আর যারা ঈসা আলাইহিসসালাম বলছেন আমার বেহেশতি পিতার ইচ্ছায় যে পালন করবে সেটাই তারা বেহেশতে ঢুকতে পারবে। সেই দিন অনেকে, ঈসা আলাইহিসসালাম বলছেন, সেই দিন অনেকে আমাকে বলবে, অর্থাৎ কিয়ামতের দিন বলবে, প্রভু প্রভু, তোমার নামে কি আমরা নবী হিসেবে কথা বলিনি? তোমার নামে কি ভূত ছাড়াইনি? তোমার নামে কি অনেক অলৌকিক কাজ করেনি? তখন আমি সোজাসুজি তাদেরকে বলবো, অর্থাৎ কিয়ামতের দিনে এই কথা দাবি করবে। আর ঈসা আলাইহিসসালাম তখন বলবেন, আমি তখন তাদেরকে সোজাসুজি বলবো, আমি তোমাদেরকে চিনি না দুষ্টের দল, আমার কাছ থেকে তোমরা দূর হও। আর এটা লেখা রয়েছে মতি খণ্ড 7 অধ্যায় 15 শ্লোক 23। তিনি আরো বলেছেন যে অনেক ভণ্ড মসীহ ও ভণ্ড নবী আসবে এবং বড় বড় আশ্চর্য ও চিন্তা কাজ করবে, যাতে সম্ভব হলে আল্লাহর বাছাই করা বান্দাদেরও তারা ঠকাতে পারে। আর এটা রয়েছে মতি অধ্যায় 24 শ্লোক 24। যিশুকে প্রভু প্রভু বলেছিলেন, তার নামে অলৌকিক কাজ ও চিন্তা কাজ করেছেন এবং আল্লাহর বাছাই করা বান্দাদের অর্থাৎ যিশুর সাহাবী শিষ্যদেরকে ভোলাতে পেরেছেন। এমন ব্যক্তি সাধু পৌল ছাড়া আর কাউকে আমরা দেখতে পাই না। কেউ যদি ইঞ্জিলের প্রণীত পুস্তকটি ও পরবর্তী পত্রগুলি ভালোভাবে অধ্যয়ন করেন, তবে আপনারা বুঝতে পারবেন ডক্টর মরিস বোকাইলের নিম্নের বক্তব্যের সাথে অবশ্যই একমত হবেন। ডক্টর মরিস বোকাইলের বক্তব্য ছিল, সাধু পৌল খ্রিস্টান ধর্মের সবচাইতে বেশি বিতর্কিত ব্যক্তিত্ব। জেরুজালেমের ঈসা মসীহের ভাই জেমসের যাজকের চারিপাশে জামায়াত ছিলেন এবং তারা পৌলকে মসীহের চিন্তা চেতনার বিশ্বাসঘাতক বলে মনে করতেন। ঈসা মসীহ তার শিক্ষা প্রচারের জন্য যাদেরকে জামায়াত করেছিলেন, সাধু পৌল তাদের বিপরীত একটি খ্রিস্টান ধর্ম তৈরি করেছিলেন। তাহলে সাধু পৌলের স্বরচিত দুটি বিষয় নিয়ে আমরা কথা বললাম। সাধু পৌলের প্রচালিত কিতাবুল মুকাদ্দাস এর আলোকে প্রচালিত ঈসাই ধর্ম বলা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাধু পৌলের উদ্ভাবিত ধর্মকে ঈসাই ধর্ম বলে চালিয়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে সাধু পৌল ও তার পয়গম্বর অর্থাৎ নবী হওয়ার দাবি করা। এই দুটো বিষয় নিয়ে আমরা উপস্থাপন করলাম ইনশাআল্লাহ, এবং পরে আমরা এই বিষয় নিয়ে আরো বেশ কয়েকটি পর্ব করব ইনশাআল্লাহ।